মানুষের পেটে ক্ষুধা রেখে রাষ্ট্র সংস্কারের গল্প শোনাবেন? সেই গল্প কি আপনারা শুনবেন? এই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় জনগণ কিন্তু গল্প শুনবে না। ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র চাবিয়ে খাবো, তোরা ক্ষমতা ছেড়ে দে। জিজ্ঞেস করেছি সবজি বিক্রেতার কাছে যে ভাই কেমন আছেন, কেমন চলছে, এত দাম কেন? তিনি বলছেন যে ভাই আগেই তো ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেও এত দাম দিয়ে সবজি কিনতে হয়নি। এখন যারা আমাদের কাছে যারা ক্রেতা রয়েছে সবজি কিনতে আসে, তারা আমাদেরকে বলে তোমরা এত দামে কেন সবজি বিক্রি করছো? মাছের থেকে এখন সবজির দাম বেশি, মাছের থেকেও বেশি। মানুষ কি করবে? মানুষ এখন ওই তেল লবণ আর পেঁয়াজ দিয়ে কোন রকম ঝোল বানিয়ে খাচ্ছে, ভাত, সাদা ভাত। আর কি করবে? 100 গ্রাম ডাল দিয়ে আপনার 1 কেজি পানি দিয়ে রান্না করে খাচ্ছে। আমরা ছোটবেলায় যে সময় মেসে থেকেছি আমরা দেখেছি যে 100 গ্রাম ডাল রান্না করা হতো প্রায় 10 জনের জন্য। এখন সেই অবস্থা হয়েছে। বাংলাদেশের জনগণ ভালো নাই। আমরা এই সরকারকে বলবো জনগণকে ভালো রাখুন। আমি সর্বশেষ যেটি বলবো, এখানে যে সবজিগুলো রয়েছে, এখানে বেগুনের দাম 55 টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্যের মধ্যে বেগুনের দাম প্রত্যেকটা বাজারে বিক্রি করতে হবে। করলার দাম, এই যে করলা, এটির দাম আমরা 60 টাকা নির্ধারণ করেছি। লাউয়ের দাম 35 টাকা নির্ধারণ করেছি। কাঁচা মরিচের দাম 140 টাকা নির্ধারণ করেছি। চিচিঙ্গার দাম 50 টাকা নির্ধারণ করেছি। আলুর দাম 57 টাকা নির্ধারণ করেছি। পেঁয়াজের দাম 110 টাকা নির্ধারণ করেছি। লেবুর হালি আমরা 15 টাকা নির্ধারণ করেছি। ফুলকপি 20 টাকা পিস প্রতি পিস। ঢেঁড়স 55 টাকা কেজি। পটল 60 টাকা কেজি এবং পেঁপে আমরা 20 টাকা কেজি নির্ধারণ করেছি। সরকারকে বলবো এগুলো পাইকারিদের কিনে আনা, এই দামে বিক্রি করলেও লাভ থাকে 5 টাকা 60 টাকা করে। সুতরাং সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়তে হবে, জনগণকে বাঁচাতে হবে। এই মধ্য সত্যভোগীর যে দৌরাত্ম্য সেটি বন্ধ করতে হবে। আগে মানুষের কষ্ট, দুঃখ, যন্ত্রণা এটি লাঘব করতে হবে, এরপরে রাষ্ট্র সংস্কারের গল্প শোনাতে হবে। অন্যথায় জনগণ কিন্তু এই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় জনগণ কিন্তু গল্প শুনবে না। জনগণ বলবে ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র চাবিয়ে খাবো, তোরা ক্ষমতা ছেড়ে দে। জনগণ কিন্তু এই কথা বলবে। এখনই অসন্তুষ্টি শুরু হয়েছে। সুতরাং আপনাদেরকে বলবো, আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারছেন না, রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া করেন, তাদেরকে ডাকেন এবং আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সরকার গঠন করার উদ্যোগ নেন। শুধুমাত্র 21 জন ব্যক্তি রাষ্ট্র চালাবে, একজন ব্যক্তি 3টি মন্ত্রণালয়, এটি হতে পারে বন্ধুগণ? একটিতে চালানো যায় না, 3টি কিভাবে সম্ভব? সুতরাং সকল দলকে নিয়ে জাতীয় ঐক্য এবং সংহতির জাতীয় সরকার গঠন করার মাধ্যমে আপনারা এই জনগণকে, আপনাদেরকে ব্যর্থতার হাত থেকে বাঁচান। জনগণ কিন্তু চায় রাষ্ট্র সংস্কার, জনগণ চায় একই সাথে রাষ্ট্রের স্থিতিশীলতা, সেটি রক্ষা করার আহ্বান জানিয়ে একই সাথে পেশাজীবী অধিকার পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তারা প্রতীকী প্রতিবাদ স্বরূপ আজকে এই বাজার বসিয়েছে। আমরা সারা দেশের ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো, আপনারা এইভাবে স্বল্প মূল্যে সবজি কিনে স্বল্প মূল্যে আপনারা জনগণের কাছে পৌঁছে দিন। এবং আপনারা গতকাল দেখেছেন চট্টগ্রামে এটি শুরু হয়েছে, আজকে ঢাকায় শুরু হয়েছে। ইনশাল্লাহ সারা দেশে এটি চলবে। গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ বাংলাদেশের মানুষের সাথে রয়েছে। আগামীতে এদেশের জনগণকে সাথে নিয়ে গণ অধিকার পরিষদ ক্ষমতায় যাবে এবং একটি রাষ্ট্র গঠন করবে, যে রাষ্ট্র হবে জনগণের রাষ্ট্র, যে রাষ্ট্রের মালিকানা হবে